गुरु नाम निये भाषानो तोरी जेदिन डूबे जाबे रे चंद्र सूर्य ग्रह तारा ताराओ डूबे जाबे गुरु नाम निये भाषानो तोरी जेदिन डूबे जाबे रे चंद्र सूर्य ग्रह तारा ताराओ डूबे जाबे रे नाम निये तोरी नाम निये भाषानो तोरी जेदिन डूबे जाबे रे चंद्र सूर्य ग्रह तारा डूबे जाबे गुरु नाम निये भाषानो तोरी जेदिन डूबे जाबे रे भाई रे चंद्र सूर्य ग्रह तारा ताराओ डूबे जाबे गुरु नाम निये भाषानो तोरी जेदिन डूबे जाबे रे चंद्र सूर्य
গৌর তারা তারা ডুবে যাবে নব প্রেমের লাগেল জোয়ার শ্রী গুরুদেব তারি কান্ডা ওই না নব প্রেমের লাগিল জোয়া ওই না নব প্রেমের লাগিল নব প্রেমের লাগেল জোয়ার ভাই শ্রী গুরুদেব তারি কান্ডা ওই নব প্রেমের লাগিল জোয়া শ্রী গুরু গেদার কনেরা এবারে হোক না কেন বাইরে হোক না কেন তুফান বাড়ি আর কি করি ডোবে রে হোক না কেন তুফান বনি আর কি কেন ডুবে রে হোক না কেন তুফান ভারী আর কি করি ডোবে রে হোক না কেন তুফান উলুধ্বনি প্রেম সে ডুবে রে শুধু নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে হরি নাম নিয়ে তোরে তারাও ডুবে যাবে রে চন্দ্র সূর্য তারা তারা ডুবে যাবে রে নাম নিয়ে ভাসানো তোরে তারাও ডুবে যাবে রে চন্দ্র সূর্য তারা তারাও ডুবে যাবে তুফান ভারী এই যে মায়ার জগৎ এখানে মায়ার তুফান বারবার ওঠে যেমন সমুদ্রের ঢেউ সেকেন্ডে সেকেন্ডে উদ্ভব হয় তেমন মায়ার জগতে আমাদের মনের মাঝে মায়ার ঢেউ ওঠে সেই মায়া থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চাও ভাই রে তবে নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারা তারাও ডুবে যাবে হরি নাম নিয়ে ভাসানো তোরে তারাও ডুবে যাবে রে চন্দ্র সূর্য গহর তারা তারাও ডুবে যাবে রে নাম নিয়ে ভাসানো তোরে তারা ডুবে যাবে রে চন্দ্র সূর্য গহর তারা তারাও ডুবে যাবে রে তৈরিচ্ছে সা গুণময়ী ইতি শ্রীমদ্ ভগবদ গীতা দৈবিচ্ছে সা গুণময়ী মম মায়া দুরত্তয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি তে ভগবান গীতায় বলছেন আমার দুর্লঙ্ঘ মায়ার সাগর অতিক্রম করা কারো পক্ষেই সম্ভব নয় তবুও যদি কোনো ভগবানের জীব এই মায়ার সাগর অতিক্রম করতে চায় তবে কেবল যেন নিরবধি আমারই নাম স্মরণ করে যদি কেউ আমার নাম সর্বসময় স্মরণ করে তবে আমি তাকে মায়ার সাগর হইতে নিজে কৃপা করে উদ্ধার করে দিই নিতাই গৌর প্রেমানন্দে তোরি গুরু নাম নিয়ে ভাসানো তোরে তারাও ডুবে যাবে রে চন্দ্র সূর্য গৌর তারা তারা ডুবে যাবে রে নাম নিয়ে ভাসানো তরি ভাইরে যেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারা
তারাও ডুবে যাবে নাম নিয়ে ভাসালো তরি তারাও ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহণ তারা তারাও ডুবে যাবে রে তারাও ডুবে যাবে তারাও ডুবে যাবে রে তারাও ডুবে যাবে তারাও ডুবে যাবে রে তারাও ডুবে যাবে আরে তারাও ডুবে যাবে রে তারাও ডুবে যাবে कृपा की केवलम राधा कृपा की केवलम कृष्ण कृपा की केवलम गुरु की पाही के बोलो राधा की पाही के बोलो कृष्ण की पाही के बोलो कृपा की केवलम राधा कृपा की केवलम कृष्ण कृपा की केवलम केवलम की पाही के बोलो राधा की पाही के बोलो राधा कृष्ण की गुरु छाड़ा गति নাই আমাদের কৃষ্ণ ছাড়া গতি নাই আমাদের রাধা ছাড়া গতি নাই 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 আরে গুরু ছাড়া গতি নাই আমাদের রাধা ছাড়া গতি নাই আমাদের কৃষ্ণ ছাড়া গতি নাই আমাদের গুরু ছাড়া গতি নাই আমাদের রাধা ছাড়া গতি নাই আমাদের কৃষ্ণ ছাড়া গতি নাই 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 अरे गुरु छड़ा गति नाय আমাদের রাধা ছাড়া গতি নাই আমাদের কৃষ্ণ ছাড়া গতি নাই कृपा की केवलम राधा कृपा की केवलम कृष्ण कृपा की केवलम केवलम गुरु की पाही के बोलो राधा की पाही के बोलो कृष्ण की पाही के बोलो गुरु नामे जय दाओ একবার রাধা নামে জয় দাও একবার কৃষ্ণ নামে জয় দাও তোমরা গুরু নামে জয় দাও রাধা নামে জয় দাও গুরু নামে জয় দাও রাধা নামে জয় দাও কৃষ্ণ নামে জয় দাও রাধা কৃপা দিতে বলা কৃষ্ণ কৃপা দিতে বলা गुरु की पाही के बोलो राधा की पाही के बोलो कृष्ण की पाही के बोलो শঙ্খ বাজাও উলুদাও হরি হরি গুণ গাও রাধা কৃষ্ণ গুণ গাও अरे शंख बजाओ लूदा हरि हरि गुण गाओ राधा कृष्ण गुण गाओ শঙ্খ বাজাও দাও হরি হরি গুণ গাও রাধা কৃষ্ণ গুণ গাও शंख बजाओ लूदा राधा कृष्ण गुण गाओ तुमरा राधा कृष्ण गुण गाओ পঞ্চা কল্প তরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমঃ। सदगुरु वैष्णवे भो सदगुरु वैष्णवे नमो नमो আনন্দ লীলা রস বিগ্রহায় হে মাভো দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপদায় চৈতন্য চন্দ্রদায় নমো নমঃ। चैतन्य चैतन्य जानदाय चैतन्य चंदाय नमो नमो ও কি মরি 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 রে
আজ আজুরে আজুরে গৌরাঙ্গে ও হে গৌরাঙ্গের মনে মনে কি ভাব উঠিল বুঝিল ভাই শ্রীদাম 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 বলি বলি গোরা বলি গোরা ডাকিতে প্রভু আমার কি না ভাবে আহা মরি কি না ভাবে উদয় মরি আজুরে গৌরঙ্গে মানে আহামরি মরিয়া ও মরিয়া মরি রে মরি রে না ভাবে মরিয়া মরি রে মরি রে না ভাবে মরি রে আহা মরি রে মরি রে ও কি নাম আজুরে কি ভয়া জুড়ে গৌরাঙ্গ মনে মনে কি ভাব উঠিল রে আর আজুরে গো রঙ্গের মনি ওই নয় জুড়ে গো ওই নয়া জুড়ে গো ওই নয়া জুড়ে গো
অজুরে গো রঙ্গে মোরে মোরে আচুরে গৌরাঙ্গের মনে ওই নয়া জুড়ে গো রঙ্গের মনে মনে কি ভাব উঠিল রে বলি রে গো রঙ্গের মনে ওই না কি ভাবের উড়িল রে এবারে সিদাম সিদাম বলি ডাকে ওরে সিদমে রে হইল সিদম সুদাম বলে ডাকে গোড়াই আমার ডাকি দিলাম দিল রে ওই না সিদমে সুদা সিদমে সুদা ডাকে বলে আয় রে ভাই আয়া গোড়ার মনেতে পড়ল রে গোড়ার মনেতে পড়িল রে বলে দাপর যুগের সিদাম কথা গোড়ার মনেতে পড়ল রে ওই না দাপর যুগে দাপর যুগে মনের কথা মনেতে পড়ল রে জাগবে না কেন হে ডাকবে না কেন হে জাগবে না কেন হে আর ডাকবে না কেন হে গোবিন্দের গোড়া ধারণা জাগবে না কেন ওই না গোবিন্দের গো রাধনে না ডাকবে না কেন রে গোবিন্দের গোড়া ধারণা জাগবে না কেন আরে গোবিন্দ রাধার ডাকবে না কেন রে রাধা কৃষ্ণ মিলিত তনু জাগবে না ওই না রাধা কৃষ্ণ মিলিত তনু ডাকবে না কেন রে রাধা কৃষ্ণ এ যে বৃন্দাবনের ওই না ডাকবে না কেন রে বৃন্দাবনের বনমালী 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 ডাকবে না কেন রে হরে হরি 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 বলি হরি বলো না কৃষ্ণ বলো না তার মধ্যে কি রকম গোলযোগ ন মুচি ভাই একটু সাউন্ড দাও ন মুচি ন মুচি না 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 মুচি নয় হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর যেই জন কৃষ্ণ ভজে অন্তরে সে বড় চতুর আর মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে তাহলে এখন অর্জুন গেছেন নমচি বৈষ্ণবের কাছে যে দেখলো জুতো সেলাই করার কত চামড়া কি দুর্গন্ধ কিন্তু কৃষ্ণ বলেছেন না তাই নমচিকে গিয়ে প্রণাম করলো বৈষ্ণব দেখিয়া যে বা নানোয় মাথা হাড়ির কোদালে তার কাটা যায় মাথা বৈষ্ণব দেখিয়া যে বা নানোয় মুন্ডু মুন্ডু গিয়ে পড়ে সেই নরকের কুণ্ডু বৈষ্ণব এমন জিনিস তাহলে
অর্জুন যে বলল বৈষ্ণব ঠাকুর আমার প্রণাম গ্রহণ করুন, আর আজকের দুপুর বেলায় আমার বাড়িতে আপনার সেবা। নমুচি বলল তোমার বাড়িতে একদিন খেয়ে আমার কি লাভ হবে, আমি কেন তোমার বাড়িতে খেতে যাবো? না আগে আমাদের মঙ্গলের জন্য। ও তোমাদের মঙ্গলের জন্য মুচিকে খাওয়াবে, তোমাদের মঙ্গলের জন্য মুচিকে খাওয়াবে। তখন অর্জুন মনে মনে বলছে ওটা আমাদের ইচ্ছা ছিল না, ওটা কৃষ্ণের ইচ্ছাতে ঘটনা ঘটছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আপন ইচ্ছায় যদি কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে বাঞ্ছা নাই সুরে। ভগবানের ইচ্ছা যদি বলবৎ না হয়, তাহলে কোন মানুষের ইচ্ছা পরিপূর্ণ হইতে পারে না। গীতায় ভগবান বলছে, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ থেকে পাঠ করছি, বলছে তুল্য নিন্দা স্তুতি মৌনি যে সন্তুষ্ট যেন কেন চিত অনিকেত স্থির মতি ভক্তি মানবে প্রিয় নরহা। অর্থাৎ যদি বৈষ্ণব হতে চাও, তাহলে তোমার সঙ্গে যার খুব পরম শত্রুতা আছে, তাকে তুমি কাঁধে করে তার ঘর থেকে বয়ে নিয়ে এসো ঘরে, কাঁধে করে বৈষ্ণব সাজবে। যে যার সঙ্গে খুব ঝগড়া আছে, যার সঙ্গে খুব মামলা মকদ্দমা চলছে, তুমি তার ঘরে যাও, তাকে কাঁধে করে নিয়ে এসো, আর তার পা দুটো যখন তোমার বুকের কাছে ঝুলবে, তখন অভিমান বাদ দিয়ে একটু চোখের জলে পা দুটো একটু ধুইয়ে দিও ভাই, তাহলেই তোমার পরমার্থ লাভ হয়ে যাবে। অর্জুনকে বললেন যেতে পারি, তুমি যদি আমার ঘরে সেবা করো, তাহলে আমিও তোমার ঘরে সেবা করব। অর্জুন ভাবলেন যে মুচি তার ঘরে কি খাবো বলো, চারিদিকে চামড়া, চারিদিকে দুর্গন্ধ, এতে আমি কোথায় সেবা করব? যাক যাক, মুচি কিছু না বোঝার ভান করে বলল, বাবা ওই যে চান করে এসো, জায়গাটা যা চান করে এসো। অর্জুন চান করতে গেছে, যে দেখে মন মন শুধু গরুর চামড়া শরীর চামড়া সব ভেজানো আছে, জলে পোকা, কালো হয়ে গেছে, দুর্গন্ধ। আমাকে চান করতে বলেছে, এখানে কিন্তু চান করা তো পরের কথা, পা দিয়া যাবে না, তাহলে এতে চান করবো কি করে? কিন্তু বৈষ্ণবের স্থান হয় বিষ্ণুর হৃদয়ে। ভগবান তো জানতে পারবে যে আমি বৈষ্ণব আজ্ঞা প্রতিপালন করিনি, তাই তিনি নাক কান সব চেপে ধরে শুধু কৃষ্ণ বুঝতে পারবে, কৃষ্ণ বুঝতে পারলে সর্বনাশ হয়ে যাবে। কৃষ্ণের ইচ্ছা পরিপূর্ণ করার লালসা, সে ওই পচা দুর্গন্ধময় জলে যেই মাত্র ডুব দিল, দেখে জলের তলদেশে ৩৩ কোটি দেবতা বসে আছে। অর্জুন ভাবলেন, আমি কি ভুল দেখলাম, আর একবার ডুববো। শালাই এতক্ষণ আগে পচা জল হচ্ছিল, এতক্ষণ দুর্গন্ধময় জল হচ্ছিল, আবার ডুববে বলছে। ডুব 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 প্রেম সাগরে আমার মন, সেটাই ডুবলে পারে খুঁজে পাবি, সেটাই আছে অমূল্য রতন। ডুব 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 শুভ্রা করে আমার মন, আরে ডুব ডুব উলুধ্বনি, আরে ডুব 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 সাগরে আমার মন, আরে ডুব 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 সাগরে আমার মন। আরে তল তল খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, খুঁজলে পাবে হৃদয় নিতাই গৌর প্রেমানন্দে। তল তল খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, আর নয়নে খুঁজলে পাবে হৃদয় মাঝে বৃন্দাবন। ডুব 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 সাগরে আমার নাম, আর ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার নাম, ডুব 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 সাগরে আমার মন। দ্বিতীয়বার ডুবে দেখলেন সেই একই জিনিস, সেম লাইক আছে ফ্যাক্ট, ৩৩ কোটি দেবতা জলের তলায় বসে আছে। তখনও
দেখলো বটে, মনের সন্দেহ একটু রইল, এই বাজে জলটা এখানে এরা কি করছে, এই দুর্গন্ধময় জলে এরা কি করে। আর একবার ডুববো, দেখো যে একবার ডুবতে চাইছিল নি, সে পরপর দুবার হয়ে গেছে, তৃতীয়বার আবার ডুববে বলছে। সে চামড়া পচে পোকা হয়ে গেছে, সে জলে পা দেওয়ার যোগ্য নয়, দুবার ডুবে পড়লো অর্জুন। এই তৃতীয়বারে ডুবলো, ডুবার পরে দেখে শুধু 33 কোটি দেবতা নয়, ভগবান কৃষ্ণ ওখানে আছে। শুধু 33 কোটি দেবতা নয়, ভগবান গীতায় বলছেন, কোনো কথা হবে না, ভগবান গীতায় বলছেন, কারণ আমরা তো প্রতি রাত্রে রাত্রে ঘুরছি, হেতার জল হোতার জল, তারপরে এখন কার্তিক মাস, কোথাও কারো বাড়িতে কিছু খাওয়া যাচ্ছে না, যার জন্য আপনারা বললে বিশ্বাস করবেন, এই ঠাকুর মন্দিরে বলছি, এই 5 দিনের মধ্যে আজকে বোধহয় বুদ্ধিশ্বরের ঘাটে এইটুকু চাল সিদ্ধ খেয়েছি, আর কালকে কিছুই খাওয়া হয়নি সারাদিন রাতে, আর পরশু দিনও রাধার বাড়ি কিছু খাওয়া হয়নি। এইভাবেই চলছে এখন, নিয়ম মাস তো, কারো বাড়িতে কিছু খেতে গেলে একটু অসুবিধা হয়। তা এখন ভগবানকে দর্শন করে অর্জুন ভাবলেন যে কৃষ্ণ যদি এখানে থাকে তাহলে এর জলটি কত পবিত্র, এ জল তো নিয়ে যেতে হবে, তাহলে জলটা আমি নেবো কি করে। কোন তো পাত্র আনেনি, সে তো বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে এসেছিল, তাই জল মুখের ভিতর ঢুকিয়ে নিয়েছে, যাতে চান করছিল নি, সে এখন মুখের ভিতর প্রকাশের জল। কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুধু। তর্ক করলে ভগবানকে কোনোদিন পাবে না, কারণ ভগবান বিশ্বাসের বস্তু, ভগবান ভক্তির বস্তু, ভগবান তর্কের বস্তু নয় ভাই। তাই ভগবানকে নিয়ে তর্ক হয় না। আর আমরা কে কতটুকু ভগবান সম্বন্ধে জানি যে তার নামে তর্ক করব। যে স্বয়ং শিব ঠাকুর, সেও কোনোদিন ভয় পেয়ে তর্ক করেনি, কোন সবাই তর্ক নেই। বৈষ্ণবরা যারা প্রকৃত বৈষ্ণব, তারা কারো নামে নিন্দে শুনবেও না, আর কারো নামে নিন্দে করবো না, তারা স্থির। ওইটাই বলছে গীতায়, তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতি, স্থিরমতি, একদম স্থির, কারো কথায় তার মন টলছে না। এরকম যদি আমরা হতে পারি, তবে তো বৈষ্ণবের তিলক স্মরণ করলে মানাবে, না হলে তো সব জাল হয়ে গেল। সেই জন্যে ভগবান কৃষ্ণ দেখছেন অর্জুন কি করে। অর্জুন উঠে মুচির পা দুটোকে বুকে করে জড়িয়ে ধরেছে, ধরে কাঁদতে কাঁদতে বলছে, তুমি কে গা? এদিকে দেখছি জুতোর চামড়া, এদিকে দেখছি জুতো সেলাই করছো, অথচ তুমি কে? মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে। অদ্বৈত আচার্যের বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামী যখন কলকাতার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন বিজয় কৃষ্ণ গোস্বামীর পায়ের পাদুকাটা ছিঁড়ে গেল। তাহলে কি করে ছেঁড়া জুতোটা পরে যাবে? তাই তিনি একটা মুচি বসেছিল, মুচির কাছে যে জুতোটি দিয়ে বললো, বাবা এটা সেলাই করে দাও। মুচি যত্ন করে জুতোটা সেলাই করে দেওয়ার পর অদ্বৈত আচার্যের বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামী বলছেন, কত দেবো বাবা? বললো, আপনি আমাকে আধ পয়সা দিন। না, এত বড় কাজ করে আধ পয়সা নিয়েছো কেন? না, মনে মনে বলছে, আমি যে বৈষ্ণব, আমার পয়সা দেওয়া চলে না, তবু নিতে হচ্ছে, কি করবো? যাক যাক, আধটা পয়সা দিয়ে জুতোটি পরে ফেললেন। মুচি সব ঘটনা হয়ে গেল, মুচি চলে যাচ্ছে। বিজয় কৃষ্ণ গোস্বামী মনে হলো, এ লোকটা মনে হয় সাধারণ লোক নয়,
জহুরিতে জগৎ চিনে যখন যাচ্ছে বাবুঘাটের গঙ্গার ধারে মুচিটি ঢুকলো। একটা রকম ছোট বাবুঘাটের কাছে সিঁড়ির ধারে গর্ত আছে, জুতো সেলাই করা সব বাক্স ঢুকালো, ঢুকিয়ে দিয়ে গামছা পরে গঙ্গায় স্নান করলো, করে তিলক স্বর্ণাদি করলো, গঙ্গার তীরে বসে বসে জপে নিয়ম। বিজয় কৃষ্ণ গোস্বামী দূর থেকে দেখলেন, তাহলে মুচির ভান করে থাকো, আসলে তুমি মুচি নয়, দেখি তোমার দৌড় কদ্দূর। দেখলো 1 ঘন্টা জপের পর তিনি ওই অবস্থাতে একটি ছেঁড়া কাপড় পরে হেঁটে হেঁটে যাচ্ছে। বিজয় কৃষ্ণ গোস্বামী লক্ষ্য করে করে যাচ্ছেন যে ইটালি পদ্মপুকুর খিদিরপুর, সেখানে গিয়ে দেখছেন বিজয় কৃষ্ণ গোস্বামী দেখছেন একটা 5 তলা বাড়ি, বাড়ির দরজা দিয়ে উনি যখন ঢুকছেন তখন শত শত সাধু সন্ন্যাসী ওনাকে প্রণাম করার জন্য দাঁড়িয়ে আছে মুচিটা। বিজয় কৃষ্ণ গোস্বামী দেখছেন এই বড় বাড়ির গেটটা দিয়ে এত লোক এখানে কি করছে। কিছুক্ষণ পরে উনি চলে গেলেন ভেতরেতে। বিজয় কৃষ্ণ গোস্বামী উঁকি মেরে দেখছেন, দেখলেন 5000-7000 বৈষ্ণব সম্প্রদায় বসে আছেন, আর মুচিটা ব্যাসাসনে বসে ভাগবত পাঠ করবেন, ওনারা শুনবে। এতক্ষণ যে জুতো সেলাই করার অভিনয় করেছে তার মুখে কৃষ্ণ কথা শোনার জন্য কত সাধুগুরু বৈষ্ণব কলকাতার মুখে ওরে গেছে না হরে কৃষ্ণ হরে। হ্যালো, দেখো গীতার 12 অধ্যায় ভক্তি যোগ থেকে আরেকটি শ্লোক পাঠ করে শোনাই। অসুবিধা হচ্ছে না তো? কারো অসুবিধা হচ্ছে নাকি বুঝতে? বলছে ইয় ন হিষ্যতি ন দেষ্টি ন সচয়তি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ইয়ঃ ভক্তিমান স্বামী। ভক্তিযোগ অর্থাৎ যারা প্রকৃত বৈষ্ণব হবে তারা হাসতে ভুলে যাবে, হাসবে মনে, মুখে নয়, মনে। কৃষ্ণ প্রেমানন্দে হাসবে, সুন্দরী বউ দেখে হাসবে না, টাকার পাহাড় দেখে হাসবে না, বড় বাড়ি দেখে হাসবে না। তাই এই বড় বাড়িটা ব্যাসাসনে মুচি বসে ভাগবত পাঠ করছেন আর শুনছে কত হাজার হাজার সাধুগুরু উচ্চ কোটির ভক্ত। বিজয় কৃষ্ণ গোস্বামী বলল, কি ম্যাজিক দেখছি নাকি? একটু আগে যাকে আমি কলেজ স্ট্রিটের মোড়ে জুতো সেলাই করতে দেখেছি, যার কাছে আমি জুতো সেলাই করেছি, সে আবার এখন এত বড় কোটির সাধক দাঁড়িয়ে যায়। বিজয় কৃষ্ণ গোস্বামী তো আমাদের মতন সাধারণ ব্যক্তি নয়, অদ্বৈত আচার্যের বংশধর। যে অদ্বৈত আচার্য বাবলার ঘাটে চোখের জলে তুলসী পাতা ভাসিয়ে গৌর হরিকে আনয়ন করেছিলেন, যে মহাপ্রভু অদ্বৈত আচার্যের দ্বারায় পৃথিবীর বুকে এলেন, তারই বংশধর বিজয় কৃষ্ণ গোস্বামী তিনি দেখছেন। এখন মন হচ্ছে মুচিটার সঙ্গে একবার আলিঙ্গন করতে পারলে হতো। এই দেখো মুচির সমস্ত শেষ হয়ে গেল পাঠ, সবাই প্রণাম করে চলে যাচ্ছে। মুচিটি ব্যাসাসন ত্যাগ করে উনি চলে যাচ্ছেন আবার ওনার ছোট্ট কুঠিয়ায়। এমন সময় বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, ও হে মহাত্ম, কি বলছো শোনো। এতক্ষণ মুচি বলেছিল, এখন বলছে ও হে মহাত্ম। বলি কৃপা করে একটু সময় দেওয়া যাবে? কৃপা করে।
তখন বিজয় কৃষ্ণ গোস্বামীর কথায় মুচিটি বিজয় কৃষ্ণ গোস্বামীর দিকে লুটিয়ে পড়ে বলল, আমি সামান্য ব্যক্তি, আমাকে মহাত্মা বলে কষ্ট দেন কেন? আমি কি মহাত্মার যোগ্য? আমাকে এ কথা বলে আপনি কেন কষ্ট দেন? না, আমি জানতে চাই তুমি এত বড় কোটির সাধক হয়ে তুমি জুতো সেলাই করো কেন? বলল, আমার গুরুদেবের আশ্রমে যখন আমি ছিলাম তখন গুরুদেব সেবা করছিলেন, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। একজন আগন্তুক এসে আমাকে বলল, গুরু মহারাজ আছেন নাকি? আমি বললাম, হ্যাঁ উনি আছেন, উনি সেবায় আছেন, পরে আসবেন, পরে এখন বিরক্ত করা যাবে না। কিছুক্ষণ পরে গুরু মহারাজের সেবা হওয়ার পর শিষ্যকে জিজ্ঞেস করলো, হ্যাঁ কার সঙ্গে কি কথা বলছিলিস? বললো, একজন আপনার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আপনি সেবায় আছেন বলে ওনাকে বলেছি পরে দেখা করতে। ও, দুপুর বেলায় আমার আশ্রমে এলো, এখন আমি সেবা করছি বলে তুই বলেছিস পরে আসতে? তুই মুচির ঘরে জন্মালিনি কেন? তুই কেন মুচির ঘরে গেলিনি? তুই এই জায়গায় এসছিস কেন? সেই দিনে শিষ্যটি গুরু বাক্যকে মাথায় করে ধরে নি, গুরুদেব মুচির কাজই করব গো, মুচির কাজই করব। গুরু বাক্য প্রতিপালনের জন্য মুচির মতন আমি সব সময় চলবো, আমি জুতো সেলাই করব, আমি সাধু গুরু বৈষ্ণবদের পায়ের ধুলো সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, ইহ জন্মে না হইলেও জন্ম জন্মান্তরে। আরে সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা হয়, ইহ জন্মে না হইলে জন্ম জন্মান্তরে হয়। সাধিতে সাধিতে যদি মাগো কৃষ্ণ কৃপা করে গো, ইহ জন্মে না হইলেও জন্ম জন্মান্তরে গো। আরে সাধিতে সাধিতে যদি উলুধ্বনি প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে কৃষ্ণ কৃপা করে গো, ইহ জন্মে না হইলে জন্ম জন্মান্তরে গো। হরি নাম ভজ, হরি নাম চিন্ত, হরি নাম কর সাধ, হরি নাম ছাড়া জীবের গতি নাহি আর। হরি নামে ভজ, নামে জপ, নামে করো সাধ, নামে ছাড়া কলি যুগে গতি রহিয়া। হরি নাম কৃষ্ণ নাম, ছোট করে দাও, একদম ছোট। কি বলছে কথা শুনতে পাচ্ছ মায়েরা? হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে সে বড় সুখী। আর হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যে জনা কৃষ্ণ ভজে সে বড় ছোট করে দেখ, এত শান্তি কোথায় পাবে? এই তো বসে আছে।
এত শান্তি তুমি কোথায় পাবে? তোমার চন্দন কাঠের পালঙ্কে শুয়ে পাবে, না কোটি কোটি টাকা গুনলে পাবে, না হাজার বিঘে জমি আছে দলিল দেখলে এত শান্তি পাবে যে শান্তি এখানে বসে হচ্ছে? তাহলে মানুষ এটা জানতে পেরেও কেন বিষয় সম্পত্তির দিকে এত ঝুঁকে যায়? তাহলে মানুষ জানতে পেরেও কেন সুন্দরী মেয়ের প্রতি এত ধাবিত হয়? মানুষ জানতে পেরেও কেন অসৎ কর্মে নিয়োজিত হয়? তাহলে জানতে হবে গোড়ায় গলদ আছে। শিব ঠাকুর পার্বতীর সঙ্গে পাশা খেলতে গিয়ে হেরে যাওয়ার পর গঙ্গার ঘাটে যে বসে মুচির মতন বসে আছে, পরম বৈষ্ণব তো একা বসে আছে। আর কার্তিক হচ্ছে শিবের খুব প্রিয় ছেলে, আর গণেশ হচ্ছে দুর্গার খুব প্রিয় ছেলে। তাই কার্তিক বলছে, বাবা তুমি এইখানে গঙ্গার ঘাটে একা কি বসে বসে কি ভাবনা করছো? তখন শিব ঠাকুর বলছে, জানিস বাবা, তুই আমার বড় ছেলে, তোর মায়ের সঙ্গে একটু পাশা খেলতে গিয়ে সমস্ত সব খইয়ে ফেলেছি, তোর মায়ের কাছে হেরে গেছি। সেই বেদনায় গঙ্গার ঘাটে বসে বসে শান্তি পাবো বলে গঙ্গার দিকে মুখ করে ভগবানের নাম স্মরণ করছি, কারণ গঙ্গা তো বিষ্ণুর পাদোদ্ভবা। ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি। তাই গঙ্গার পানি তাকিয়ে দেখি যে ওই গঙ্গাই তো বিষ্ণুর চরণ কমল থেকে এসেছে। তাই বিষ্ণু স্মরণ করতে করতে যদি শান্তি পাই। কার্তিক বলল, মা তোমাকে হারিয়ে দিয়েছে? আচ্ছা আমি মায়ের কাছে যাচ্ছি, বাপের পেটার ছেলে তো। মাকে যেয়ে বলছে, মা তোমার বাবাকে এসব করা উচিত হয়নি, তুমি বাবাকে এরকম কষ্ট দিয়েছো। বাবা আমাদের ভোলানাথ, বাবা আমার পরম বৈষ্ণব, যে ন্যাংটা হয়েই কাটিয়ে দিতে পারে সারা জীবন। তা তাকে তুমি এত কষ্ট দিয়েছো মা, তাকে তুমি পাশা খেলায় ডেকে এরম করেছো। তা শিব ঠাকুর তো জ্বালা মেটেনি। তা শিব ঠাকুরের ভক্ত ছিল রাবণ, শিব ঠাকুরের ভক্ত ছিল বিষ্ণু, শিব ঠাকুরের ভক্ত ছিল নারদ। তা তিনজনেতেই শিবের কাছে এসে জিজ্ঞেস করছে, রাবণ জিজ্ঞেস করছে, প্রভু আপনি আমার গুরু, আপনার এই অবস্থা কে করলো? তখন রাবণ বলছে যে, ওরে নদীনাঞ্চ নকিনাঞ্চ সিঙ্গিনাঞ্চ শস্ত্রধারিণাম বিশ্বাস নৈব কর্তব্য স্ত্রী সুরাজ কুলে সুচ। রাবণ, নারী জাতি এমনই জাতি, চিনে রাখ। রাবণ বলল, মা এই কাজ করেছে তোমার সঙ্গে, তার জন্য অভিমান করেছে, চলো। না না, তোর মায়ের কাছে তখন যাব যদি তোরা সবাই মিলে আমাকে জিতাতে পারিস। বৈষ্ণবের রোগ চেপে গেছে। এবার বিষ্ণু এসেছে, এসে বলছে, হরের গুরু হরি, হরির গুরু হর। বলছে, শিব হে এরকম বসে কেন? বললে, এই ব্যাপার হয়েছে, তার জন্য শান্তির কি কি শান্তির জন্য ওষুধ ব্যবস্থা করছো? গৌরাঙ্গদেব কলি মানুষের জন্য শান্তি নির্বাচন করেছিলেন। চৈতন্য চৈতামৃত চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পুণ্যামৃতাস্যাদনম সর্বাত্মন স্থাপনং পরং বিজয়তে শ্রী শ্রী হরিনাম সংকীর্তন। একবার প্রেম সে উলুদ্ধ হরিনাম সংকীর্তন। কৃষ্ণ বলে বহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে বহু, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে উলুধ্বনি বাহু তোলে চলো না যাই
তবে জ্বালা করুণা তুলসীর মালা দূরে যাবে তবে জানা আর পরা ভাই তুলসীর মালো দূরে যাবে তবে জ্বালা সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে সবাই মিলে বাহু তুলে চলো না যাই সেই বৃন্দাবনে কৃষ্ণ বলে হরি হরি চলো না যায় বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে চলো না যায় বৃন্দাবনে নবদ্বীপ ধাম কি জয় দেখো কজন বলতে পারলো এত সস্তার কথা। আমার তো 65 বছর বয়স হয়ে গেল, আমি তো 7-8টা জেলায় দিন রাত ঘুরেছি, কত লক্ষ ভক্তের পায়ের ধুলো গায়ে মেখেছি, কিন্তু অ্যাটেনশন অফ ইউর মাইন্ড কোথায়? সে মাইন্ড এখানে এসেছে, কে পা মিলে বসছে, কে এখানে গল্প করছে, কে একটা কথা বলছে, ওই ভগবানের নামে মন আছে কি? তাহলে যখন বলেছিল নবদ্বীপ ধাম কি, তাতে 2-10 জন বললো জয়। তারপর ইজি টু ফেল বাট ডিফিকাল্ট টু পাস, আইদার ইজি টু পাস বাট ডিফিকাল্ট টু ফেল। অথচ সে কিন্তু ব্যাসা শুনি সব বসে আছে, এমন কোনো বাজে জায়গায় বসে নেই, ভালো জায়গায়। সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস and instinct with the purpose fulfilling becoming a life, active manipulation may be called education. আরে লেখাপড়ায় এমএ পাস করেছো, ও কি হবে? ভগবান বলছে আমাকে পাওয়ার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগবে না, আমাকে পাওয়ার জন্য তোমার ভক্তি লাগবে, আমাকে পাওয়ার জন্য তোমার বিবেক লাগবে, আমাকে পাওয়ার জন্য তোমার বৈরাগ্য লাগবে, আমাকে পাওয়ার জন্য তোমার একনিষ্ঠ অধ্যবসায় লাগবে। হে ভগবান, হে ভগবান। শিব ঠাকুরকে বলছে স্বয়ং রাবণ, আপনি ঘরে যান, আমরা সব যাচ্ছি। বলে তোরা কিভাবে যাবি? তা বললো যাবো যেভাবেই হোক। বিষ্ণুর কাছে গিয়ে শিব ঠাকুর বলছে মহাভারতে যেমন শকুনির পাশাটা আলাদা জিনিস দিয়ে তৈরি ছিল, তোমার কাছে সেরকম কোন পাশা আছে দিতে পারবে? আজকে আমাদের গিন্নির সঙ্গে খেলবো একটু। বিষ্ণু বলছে বলো কি? বলছে হ্যাঁ গো ঠাকুর, একটা পাশা দাও না। তোমার পাশা দাও, তোমার পাশা। শুনেছি তুমি চক্রধারী, যার যত পাশা আছে তুমি সব খান খান করতে পারো, এমন একটা পাশা দাও যে পাশা দিয়ে আমি ত্রৈলোক্য বিজয়ী দুর্গাকে পরাজিত করব। পরাজিত করিব। বিষ্ণু বললেন শিব ঠাকুর, তুমি আমার জন্য সর্বশান্ত, তুমি আমার জন্য সর্বস্ব ত্যাগ করিয়াছ। গীতা বলছে, ভালো করে শোনো, বলছে ত্যাগাচ্ছান্তির অনন্তরম, গীতার কথা। ত্যাগ করো শান্তি পাবে, ত্যাগ করো শান্তি পাবে। এই যে নিঃশ্বাসটা নিচ্ছি, আর যদি ফেলতে না পারি তাহলে ওই পর্যন্ত শেষ। তুমি আজ লুচি পুরি সন্দেশ খুব খেয়ে নিয়েছো পেট ভর্তি করে, কাল সকালে যদি তুমি ত্যাগ করতে না পারো স্ট্রোক হয়ে মরে যাবে। forsake him not but forsake anything for him। ধর্মকে ত্যাগ করো না, পারো যদি ধর্মের জন্য সবকিছুকে ত্যাগ করতে রাজি থেকো, কারণ যথা ধর্ম তথা জয়। এখন অনেক কীর্তনিয়া আমরা উঠে গেছি, আমরা যা তা যা ইচ্ছা বকে যাচ্ছি, কিন্তু আমরা কি ব্রহ্মদশটা পুরুষ?
আমরা কি ব্রহ্মচারী? তোমার ওই সব মন গড়া কথায় জগতের মঙ্গল সাধিত হবে না। স্বয়ং সার্বভৌম যখন মহাপ্রভুকে বেদপাঠ করিয়ে শোনাচ্ছেন পুরীর মন্দিরের ভেতর, ভগবান বসে বসে সার্বভৌমের বেদপাঠ শুনছে। এক সপ্তাহ বেদপাঠ শোনার পর যখন সার্বভৌম জিজ্ঞেস করছে, বলো তোমাকে যে 7 দিন আমি বেদপাঠ করে শোনালাম বুঝতে পেরেছো? ভগবান বলছে, শালা তুই বুঝতে পেরেছিস? তুই যদি বুঝতে পারতিস তাহলে তুই আমাকে বেদপাঠ করে শোনাতিস। শালা আমি তো স্বয়ং বসে আছি, আমি তো তোর কাছে শালা বসে আছি, তুই আমাকে বেদপাঠ শোনাতে এসেছিস কেন? ভগবান কিছু বলেন, বলছে আসলে ভগবান কত চতুর, বলছে আসলে আমার তো লেখাপড়া জ্ঞান নেই, আর আমার গুরুদেব বলল তোর দ্বারা কিছুই হবে না, তুই সাধু হয়েছিস বটে, সন্ন্যাসী হয়েছিস বটে, বেদ অধ্যয়ন কাজ তোর নয়, তুই এক কাজ করিস, মুখ্য সূক্ষ্ম লোক, তুই শুধু হাত তুলে কৃষ্ণ বলে কাঁদবি, তাহলেই তো সব হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল। এমন সময় সার্বভৌম বলছে, তাহলে আমার বেদ পাঠ করাটা কি মিথ্যে হয়ে গেল? তুমি কিছুই বুঝতে পারোনি? তখন ভগবান বলছেন, না না না, আমি একটু একটু বুঝতে পেরেছি। তুমি কি বুঝতে পেরেছো? না, আমি বুঝলাম যে আপনি অদ্বিতীয় পণ্ডিত, মনে হয় আপনি দেবগুরু বৃহস্পতি। এই তুমি যে দেবগুরু বৃহস্পতি, তুমি যে পুরী ধামের এইখানে রাজা প্রতাপরুদ্রের উপর ছড়ি ঘোরাচ্ছ, প্রতাপরুদ্র তোমার কথায় চলছে, এই বসে যাও। তা প্রতাপরুদ্র তোমার কথায় চলে, তার মানে তুমি সাধারণ লোক, তুমি দেবগুরু বৃহস্পতি, তাই পুরীর মন্দিরে ঠাঁই পেয়েছো। কিন্তু বৃহস্পতি জ্ঞানে সুনিপুণ বটে, কিন্তু বেদের ব্যাখ্যা করা তোমার দ্বারা সম্ভব নয়, কারণ তুমি যা ব্যাখ্যা করছো ওটা তোমার মনোগত কথা, ওটা বেদের কথা না। সার্বভৌম বললেন, তুমি বেদের কি বোঝো? তুমি তো বললে মূর্খ। বললো, হ্যাঁ মূর্খ, কিন্তু আমার গুরুদেব আমাকে আশীর্বাদ করেছিলেন, যে যাই বলবে তুই শ্রুতি ধর আর শুনে তোর বিবেক জাগ্রত হবে। আপনি বেদের ব্যাখ্যা করেছেন, ওটা তো আপনার মৌখিক ব্যাখ্যা। এটা আমার কীর্তনিয়াদের সব হচ্ছে মৌখিক ব্যাখ্যা, কিচ্ছু অন্তরের ব্যাখ্যা, সব বাজে। আসলে কীর্তনিয়াদের কোন সাধন ভজন আছে কি? তারা তো টাকার জন্য ছুটছে, প্রতিদিন 50,000 60,000 টাকা রোজগার করতে হবে, এই ধান্দায় যারা লাখ ধান্দায় রইল ব্যস্ত, ভজলো নাকি রাধা কৃষ্ণ, তারা আবার অপরকে কি জ্ঞান দিবে, কিভাবে জগতের মঙ্গল সাধিত করবে। সেই জন্য শিব ঠাকুর বললেন বিষ্ণুকে, তুমি একটা পাশা দাও। রাবণ বলছে, আমাকে কি দিতে হবে গুরুদেব? বলে, তুই কি করবি বল। বলছে, গণেশটা ওর মায়ের পক্ষে, আর গণেশের যে ইঁদুরটা আছে ও সুরুক সুরুক করে ঘরে ঢুকে পড়ে সব শুনে গণেশকে বলে দেয়, তার চেয়ে আমি বিড়াল হয়ে যে গণেশের ইঁদুরটাকে তাড়াতে থাকবো, আর তুমি সেই সময় যা খেলবার খেলে না। বলে রাবণ হয়েছে বিড়াল আর বিষ্ণু হচ্ছে আশা, আর দেবর্ষি নারদ বলছে যে হাগো শিব ঠাকুর, আমার কোনো কিছু জিনিস কাজে লাগবে না। তখন শিব ঠাকুর বলছে, তুমি তো পরম ভক্ত, ভগবানের কাছে সর্বনিয়ত থাকো, ভগবানকে তুমি গুণগান শোনাও, তাই তোমাকে দর্শন করাই সার্থক। না, আমি যাব পাশা খেলা দেখতে। তিনজনই এলো, কিন্তু যখন পার্বতীর সঙ্গে পাশা খেলায় বসলো, পার্বতী বলছে, তুমি তো সব হারিয়ে বসেছো, পাশা খেলা খেলতে গেলে দান তো দিতে হবে। কি দিবে, কি ভাবে বলো? তখন দেবর্ষি নারদ বলছে শিব ঠাকুরের কানে কানে, আমার বীণাটা দিয়ে দিচ্ছি, তুমি দিয়ে দাও, বীণাটাকে ধরো, আমার বীণাটা দিচ্ছি, তুমি ধরে দাও।
বললো তুই যদি আমাকে বীণাটা দিস ভগবানকে গুণগান শোনাবি কি করে? বললো কেন? ভগবানকে গুণগান শোনাতে গেলে বীণার দরকার আছে নাকি? বীণা, বীণা মানে ছাড়া, বীণা মানে ছাড়া। দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে? দুঃখ ছাড়া সুখ লাভ হতে পারে? তো বীণা মানে ছাড়া। আমি বীণা তোমার এই পাশা খেলা দিয়ে দিচ্ছি। শিব পার্বতীর পাশা খেলা হচ্ছে, এক একজন দান করলো, পার্বতী পরপর হাঁটতে লাগলো। পার্বতী তিনি ভাবছেন ব্যাপারটা হলো কি, ব্যাপারটা কি হলো বুঝতে পারলাম না তো। বলে পার্বতী তিনি তো ত্রিনয়নী, তাই তিনি তৃতীয় নয়ন দিয়ে বিশ্বটিকে একবার চেয়ে দেখলেন, সর্বনাশ, বিষ্ণু দিয়েছে পাশা, রাবণ হয়েছে বিড়াল, নারদ দিল বীণা। স্বামীর কাছে যেয়ে বললো, তাই তোমাকে লোক বলে ভোলানাথ, তুমি নাকি কিছু জানোনি, ভেতরে ভেতরে এত কাণ্ড ঘটিয়ে বসে আছো। তখন দেবর্ষি নারদ বলছে, মা, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, যেই জন কৃষ্ণ ভজে যেই জন কৃষ্ণ ভজে নাম্ন মকারি বহুধা। চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করছি। নাম্ন মকারি বহুধা নিজ সর্বশক্তি তত্রার পিতা। নিয়মিত স্মরণে, নিয়মিত কথাটা কি বলছে? নিয়মিত। আজকে জপ করবে 5 দিন থাকা, এটা না, নিয়মিত স্মরণে। ন কাল, নাম জপ করার কোনো সময় নাই। ন কাল, দুর্দৈব, যদি এই দুর্দৈব ভাগ্য যদি আমাদের একটু সদৈব হয়, তাহলে কি হবে না, ভগবান মমাপি মিহাজনী নানুরাগ, অনুরাগ আসবে আমার মনে। আর অনুরাগ যখন আসবে, নাম জপ করতে করতে ভজতে ভজতে সেই অনুরাগের বন্যায় যেদিন কৃষ্ণ নাম পড়ে যাবে, সেই দিন দেখবে তার নামের ধ্বনি বৈকুণ্ঠে গিয়ে ভগবানের কানে পৌঁছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তাই ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, পার্বতী তুমি আমাদের খ্যাপার পাল্লায় পড়ে সংসারটাকে নষ্ট করতে এসেছো, তা আমি তোমায় বলে দিলাম যে তুমি আমাকে যেরকম কষ্ট দিয়েছো, তোমারও একদিন কষ্ট হবে। কবে কষ্ট হবে গো? না, যে রাবণকে সঙ্গে করে নিয়ে এসছো, এ একদিন তোমার বউকে চুরি করে নিয়ে যাবে। নারদ, তুই বীণা জগিছিস পাশা খেলায়, তোর বীণার গান শুনে একজন লক্ষ্মী তোকে ঝাঁটা মারবে, তোকে দূর করে দিবে গোলক থেকে। রাবণ, তুমি এসেছো পাশা খেলা এখানে পক্ষ নিতে, যে রামচন্দ্রের জন্য, যে ভগবানের জন্য তুমি, যে শিবের জন্য তুমি এত করছো, একদিন ওই ভগবান বিষ্ণুই তোমার মৃত্যুর কারণ হবে, ওই তোমাকে মৃত্যু দান করবে। রাবণ দেখলো পরোপকার করতে এসে তো বিপদ হয়ে গেল, আমার 1 টাকা রোজগার নেই, এতে কোনো স্বার্থ নেই, তাহলে আমার এরকম হলো কেন? তাই রাবণ স্বয়ং দেবী দুর্গার পায়ে লুটিয়ে পড়ল। ওই পাঠ করে শোনেন। নমস্তে শরণ্যে শিবে, একটু সংকীর্তনী উলুধ্বনি দেবে। ওম নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে, নমস্তে জগৎ ব্যাপিতে বিশ্বরূপে, নমস্তে জগৎ বন্ধ পদারবিন্দে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে, নমস্তে জগৎ চিন্তমান স্বরূপে, নমস্তে মহাযোগিনী জ্ঞান রূপে, নমস্তে সদানন্দ আনন্দ স্বরূপে, নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে,
অরণ্যে রণে দারুণে শত্রুর মধ্যে অনলে সাগরে প্রান্তরে রাজগৃহে তবে কাগতির দেবী নিস্তার হেতু নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে অপারে মহাদুস্তরে অত্যন্ত ঘরে বিপদ সাগরে মজ্জতান দেহ ভজম তবে কাগতি দেবী হরি বল হরি বল হরি বল। নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে তবে কাদিতায় আরাধিতা সত্যবাদিন্য মেয়াদিতা ক্রোধনা ক্রোধনিষ্ঠা ইরা পিঙ্গলা তং সুসন্নাচনারি নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে নমো দেবী দুর্গে শিবে ভীমনাথে সরস্বত্য রুদ্ধত্ব ভোগ সর্বে বিভূতির সচিকাল রাত্রি সতীতম নমস্তে জগত্তারিণী ত্রাহি দুর্গে শিক্ষবিদ্য হরণা মুনি দুর্জনানাং ব্যাধির ভিপীড়িতানাং নিপতি গৃহগতানাং দস্তু বিস্ত্রাসিতানাং তব শ্রী শরণমেকা দেবী দুর্গে প্রসীদ দেবী দুর্গে প্রসীদ দেবী দুর্গে প্রসীদ ইদম স্তোত্রম ময়া প্রক্তম আপাদুদ্ধার হেতুকম তিসন্নমেক সংঘং পাপধনা দেব সংকটা মুচ্যতে নত্র সন্দেহ ভুবি সর্বীর সাতনে জাগো তুমি জাগো তুমি জাগো জগ জাগো দুর্গে জাগো মা দেবী দুর্গে জাগো উলুধ্বনি দেবী দুর্গে জাগো মা দেবী দুর্গে জাগো মা দেবী দুর্গে জাগো মা দেবী দুর্গে জাগো মা দেবী দুর্গে উলুধ্বনি জাগো মা দেবী দুর্গে 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 জাগো মা তুমি মগে ওগো মা জাগো মা দেবী দুর্গে জাগো মা দেবী দুর্গে জাগো মা দেবী দুর্গে জাগো মা দেবী দুর্গে। দুর্গা রাবণকে বললেন তোমার স্তবে সন্তুষ্ট হয়েছে, কথা দিলাম তুমি যখন যুদ্ধক্ষেত্রে যাবে তুমি আমার কোলে বসে যুদ্ধ করবে। তুমি যখন যুদ্ধক্ষেত্রে যাবে তখন শুধু মা বলে আমাকে ডেকো, তোমার যুদ্ধক্ষেত্রে আমি যে হাজির হব তুমি আমার কোলে বসে দাঁড়িয়ে যেমন করে তোমার ইচ্ছা শত্রু পক্ষের সঙ্গে তুমি যুদ্ধ করবে। আর যতক্ষণ তুমি আমার কোলে থাকবে ততক্ষণ তোমাকে বধ করার শক্তি কিছু না, কারণ স্বয়ং বিষ্ণু বসে আছে, তিনি সব জানেন কি ঘটবে ভবিষ্যতে। সে জেনে নিল একটু আগে অভিশাপ দিয়েছে আমার হাতে রাবণ বধ হবে, আবার এটাও বর দিল যে আমার কোলে তুই যতক্ষণ থাকবি তোকে কেউ বধ করতে পারবে না।
তাহলে রাবণ তিনি একটা সিদ্ধি লাভ করলেন বটে, কিন্তু বিষ্ণু চিন্তায় চিন্তান্বিত হয়ে পড়লেন। পরবর্তী লীলাটা তাহলে কি করে কি সমাধান হবে, সেই জন্যে তিনি চিন্তা করে 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 চিন্তামণি, যার চিন্তায় জগৎ চিন্তিত, যার চিন্তায় জগৎ চিন্তিত, তিনি আজ রাবণের চিন্তায় নিমগ্ন হলেন। এমন সময় রাবণ বলছে শিব ঠাকুরকে, গুরুদেব তাহলে তো সব সমাধান হয়ে গেল, তাহলে এবার বিদায়। রাবণ বলল, বিদায় তো তোকে দেবই, কিন্তু তুই যে এলি, লাভ কি হলো আমার? বললো, যা লাভ হয়েছে ওই নিয়েই তুমি থাকা। কারণ দুগ্ধ পিংসে হরি মিলত বহুত বৎস বালা, বিনা প্রেম সে নেহি মিলে ব্রজের নন্দ লালা। তৃণ ভক্ষণ সে হরি মিলত বহুত মৃগী অজা, স্ত্রী छोड़ने से হরি মিলত বহুত রহত খোঁজা। ইতি তুলসীদাস। এই যে বউকে ছেড়ে ভজন করতে পারবে কজন? যাদের বউ বেঁচে আছে। বউ না হলে হবে না, বউ না হলে হবে। বাড়ি থেকে যখন বেরিয়েছি বউ বলল, যে কদিন গান হবে যদি নিজে রান্না করতে পারো খাবে, নাহলে যে কদিন গান যেমন নিয়েছো উপোস করে গান করে ঘরকে ঢুকবে। তোমাকে তো কেউ গান নিতে বলেনি, তুমি গান নিয়েছো কেন? তুমি জানো এটা নিয়ম মাস, তোমার তো গান করতে যাওয়া উচিত না। তাহলে তুমি গান নিয়েছো, যাচ্ছ যা, কিন্তু নিজে যদি রান্না করে নিতে পারো, আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ, তাহলে সেটুকু খাবে, আর তাহলে কদিন উপোস দিবে। বইয়ের কথা তো শুনতেই হয়, সেই জন্য দুদিন খাইনি। আজকে বুদ্ধিশ্বর একটা নতুন হাঁড়ি কিনেছে মাটি, বলছে তার বৌমা গেছে, বলছে আমি রান্না করবো। কি রান্না করবি না, আপনি যা বলবেন। আমি 3 মুঠো চাল আর 3 মুঠো ডাল আর একটা পেঁপে আর একটা আলু সিদ্ধ করে নিয়ে আয়, তুলসী পাতা দিয়ে। বলছে আর কিছু হলুদ টলুদ দেবনি? না, হলুদ তো নয়, নুনও দিবি। লালসা যদি ত্যাগ করতে না পারো, তাহলে ঈশ্বর চিন্তায় তুমি যাবে কি করে? রামকৃষ্ণ ঠাকুর লেটোকে বলেছিল, লেটো বিহারি দারোয়ান। কে কথা বলো ওখানে, কিসের কথা? ভালো কথাই বলছেন, কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে। যে বিহারি দারোয়ান কলকাতার যদু মল্লিক বিরাট জমিদার যদু মল্লিক রামকৃষ্ণ ঠাকুরকে প্রতিদিন সন্ধ্যেবেলায় দর্শন করতে আসেন, প্রণাম করে যান দক্ষিণেশ্বরের লাড মন্দিরে। এই যে যখনই লাড মন্দিরে প্রণাম করতে গেছে যদু মল্লিক, তখন দারোয়ান তার ভেতরে ঢুকতে পারবে না, দারোয়ান বাইরে। তো মালিক ঢুকে গেল। যখন মালিক ঢুকে গেল, দারোয়ান বারবার দেখছে মালিক কোথায় গেল, আসছে নাকি, সে তো দারোয়ান, জমিদার এসছে। তার রামকৃষ্ণ ঠাকুর বসেছিল, বললে হ্যাঁ যদু, তা বাইরে কাউকে রেখে এসেছো নাকি? বলছে হ্যাঁ, আমার দারোয়ান আছে। যাকে নিয়ে আসার কথা ছিল ঘরের ভেতরে, তাকে রেখে এলে বাইরে। কি বলেছে শুনে নাও, ভালো করে শোনো। পুল দি হাস টু দ দি সিটস। হরিনাম শোনা খুব কঠিন ব্যাপার, হরিনাম শোনা সবার দ্বারা নয়। হরিনাম শুনতে গেলে প্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে মনের যোগ। মনের যোগ যদি হারিয়ে ফেলো, তাহলে হরিনাম শোনা তোমার বৃথা। তাই চিন্তায় কে পড়ল, কি বলছিলাম, যাকে রাখবার কথা বাইরে, ঘরে, তাকে বাইরে রেখে এসেছি। না ঠাকুর তোমার এই দারোয়ানটা লাগবে? না, আমার লাগবে না। ভগবান আমার লাগবে না, যদি ওর কোনোদিন লাগে তাহলে ও আপনি চলে আসবে। দারোয়ান বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রামকৃষ্ণ ঠাকুরকে দেখছেন। যদু মল্লিক ফিরে গেলেন, দারোয়ানও চলে গেল। কিছুদিন পরে যদু মল্লিকের কাছ থেকে দারোয়ান রামকৃষ্ণ ঠাকুরের কাছে এসে বলছে, আমি বিহারি বাবু, আমি বিহারি,
আমি বাংলা জানি না, আমি হিন্দি ভাষী। আপনাকে আমার বড় ভালো লাগে। রামকৃষ্ণ ঠাকুর বলছে শালা, শালা মানে বইয়ের ভাই না, ছোট করে সা মানে মুক্তি, লা মানে নৌকা, যে নৌকায় চেপে মানুষ ভব পারাপার পাড়ি দিতে পারে এটাকে বলে শালা। তা তুমি কি করো? না আমি মুগুর ভাজি, আর যেখানে জমিদার যায় লাঠি নিয়ে যাই। ও এখানে কি করবে? ছুটে এলে যে এখানে আপনাকে আমি পাহারা দেবো। আমাকে? শালা আমাকে তোকে পাহারা দিতে কে বলেছে? না তাহলে আমি কি করবো? শোন, প্রথম দেখি না তোর চাল চলনটা, তারপর ঠিক জায়গায় পোস্টিং করে দেবো। শালা লেটো মুগুর ভাজে, যখন রুটি খায় 32 খানা, যখন ভাত খায় আসে। রামকৃষ্ণ ঠাকুর দূর থেকে সব দেখলি, ভগবান দেখে নিল, দেখে নিয়ে বলছে হ্যাঁ লেটো এখানে কি জন্য এসেছিস? না ভজন করবো বলে। বলে ভজন করতে গেলে ভোজন কমা শালা, ভোজন যে বেশি করে তার দ্বারা ভজন হয় না। তাহলে কি করতে হবে? 1 কেজি চালের ভাতটা 100 গ্রামে নিয়ে আয়। যত কম খাবি তত ভজন ভালো হবে, যত বেশি খাবি তত আলস্যে ভরপুর হয়ে ভজন নষ্ট হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিজ বিহারী হে গিরিধারী, তোমার চরণে আমি শরণ নিলাম। কুঞ্জ বিহারে ও গিরিধারে, তোমার চরণে আমি শরণ নিলাম। কুঞ্জ বিহারী উলুধ্বনি রয়েছে গিরিধারী, তোমার চরণে আমি শরণ নিলাম। কুঞ্জ বিহারে ও গিরিধারে, তোমার চরণে আমি শরণ নিলাম। যা কিছু ছিল সবই নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ভগবানকে পেতে গেলে ভগবান ইডিওলজি দিলে, কি দিলেন? ভজন করতে গেলে ভোজন কমা। 32 খানার রুটিটা 2 খানায় নিয়ে আয়। এই কটা চালের ভাত করে খাচ্ছে লেটো, একটা রুটি নিয়ে খাচ্ছে। ভগবান দূর থেকে দেখছে, 1 মাস দেখছে এই কটা করে ভাত খায়। যে 150 চালের ভাত খেত একটা করে রুটি খায়। একদিন রামকৃষ্ণ ঠাকুর এসে বলছে লেটো তোর কষ্ট হয় না? লেটো কাঁদতে কাঁদতে বলে কষ্ট না করলে কি তোমায় পাওয়া যাবে প্রভু? কষ্ট না করলে কি তোমায় পাওয়া যাবে? যে কষ্ট করে তারই তো কেষ্ট লাভ হয়, যে কষ্ট করে না তার পক্ষে কিছুই লাভ হতে পারে না। গীতায় ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহং ভক্তো প্রহিত অপহৃত বস্নামি প্রযতাত্মনঃ। বলছে আমি মাছ খাই, মাংস খাই, ডিম খাই, পেঁয়াজ খাই, আমার ঠাকুর ভজন হবে না, গলায় মালা করলে হবে না। ভগবান তো গীতায় বলে দিচ্ছে যে ওরে আমাকে শুধু দিবি একটা তুলসী পাতা, একটা ফুল, একটা ফল। বলেছে মাছ মাংস দিতে? গীতায় লেখা আছে? গীতায় তো ভগবান বলে দিচ্ছে তুই কিভাবে আমাকে পাবি। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহং ভক্তো অপহৃত বস্নামি প্রযতাত্মনঃ।
তাহলে তুমি মাছ মাংস ডিম পেঁয়াজ খাচ্ছ, আবার গলায় মালা পড়েছে। পরনি ঠিক আছে, বাদ দাও। তাহলে পড়তেও পড়বে, অথচ তুমি কোন ইডিওলজির মধ্যেও চলবে না। তুমি দোকান থেকে একটা 4 টাকা কি 10 টাকার একটা কাঠের মালা কিনে দিয়ে, মালা পরার কি বিধি নিয়ম কি? যে তুলসী গাছ ঘরে আছে, সে তুলসী গাছকে শুকনো হয়ে গেলে দিন দেখে তুলসী গাছকে উপরে নিয়ে জলে ফেলে দাও সঙ্গে সঙ্গে। তুলসী গাছ যদি শুকনো তোমার ঘরের সামনে থাকে, তাহলে তুমি জানবে তোমার দুর্দিন আসছে। তোমার ঘরে যদি তুলসী গাছ শুকিয়ে যায়, সে শুকনো তুলসী গাছ যদি তোমার ঘরে থাকে, তাহলে জানবে তোমার দুর্দিন আসছে। আসছে, কেউ রুখতে পারবে না। তাই তুলসী গাছ শুকিয়ে যাওয়া মাত্র জলে ফেলে দাও, 2-3 দিন পরে নতুন গামছা দিয়ে টেনে দাও, সাদা হয়ে যাবে। এবার তুমি ঠাকুর ঘরে বসে বসে একটা ছোট্ট বটির সাহায্যে হরে কৃষ্ণ নাম করতে করতে 108টা কেটে নাও না। কেটে নিয়ে ভালো করে ছোট ছুঁচ দিয়ে কৃষ্ণ নাম করতে করতে তুমি তাকে গেঁথে ফেলবে। গেঁথে ফেলে তোমার ঘরে নারায়ণ শিলা যদি না থাকে, তাহলে যেখানে নারায়ণ শিলা আছে, সেই তোমার গাঁথা মালাটা গঙ্গা জলে ডুবিয়ে নিয়ে চন্দন মাখিয়ে নারায়ণকে অর্পণ করে দাও। নারায়ণে অর্পণ করার পর বৈষ্ণব বা ব্রাহ্মণ তোমার নামে সংকল্প করুক। তারপরে তো তুমি গলায় মালা পরবে। না তুমি বাজার থেকে মালা কিনে এসে পরে তুমি মাছও খাবে, মাংস রান্না করবে? তোমাকে এই বিধান কে দিয়েছে? ভক্তির অসম্মিত সিন্ধু কি বলছে? ভক্তির অসম্মিত সিন্ধুতে বলছে যে মালা অভিষ্ট বস্তুকে তোমায় পাইয়ে দেয়। যে মালা তোমাকে অভিষ্ট বস্তুকে পাওয়ায়, সেই মালাটাকে শুদ্ধ না করে পড়ছো কেন? মালা কার নেই? শিব মালা পরেনি, আর শিব রুদ্রাক্ষ মালা। আমি শিবের ছোট করে বাড়াতে হবে না। শিবের শ্বশুর বাড়িতে আমি 2 দিন ছিলাম। কেন ছিলাম না? আমাদের এখানে তো কোনোদিন রুদ্রাক্ষ গাছ নেই। শিবের শ্বশুর বাড়িতে মোটা মোটা রুদ্রাক্ষ গাছ আছে। শুনেছি রুদ্রাক্ষ গাছে যদি কেউ স্পর্শ করে তার পাপ হরণ হয়। আর রুদ্রাক্ষের পাতা যদি কেউ ঘরে নিয়ে আসে, তবে শিব ঠাকুরের কৃপা হয়। তাই সেখানটা বড় ব্যারিকেড করে ঘেরা। রুদ্রাক্ষের গাছের কাছে যাওয়া তো পরে 10 হাত রুদ্রাক্ষ, আর সবসময় পাহাড়। বললো শিবের শ্বশুর বাড়ি এলাম, একটা কিছু নিয়ে যাব না বলে আমার সঙ্গে 2-3টে ছেলে গেছে। তার ছেলে গেছিল, তার ছেলেগুলো বেশ লম্বা চপ। আমি বলে এই আমাকে কাঁধে করতে পারবি? বলে বাবু আপনি কাঁধে চাপছেন আমার? আমি বলি হ্যাঁ। হঠাৎ কাঁধে চাপছেন কেন? আমি ইচ্ছা হয়েছে। এখন সে লম্বা লোক, যা কাঁধে চাপিয়ে দিয়েছে, আর হাতটা বাড়িয়ে একবার রুদ্রাক্ষ গাছের পাতায় হাত দিয়েছি, সেখান থেকে চিৎকার আরম্ভ হয়ে গেছে। আমি বলি চিৎকার মানে মাছি লেগে গেছে। কিন্তু পাতা তো একটা নিতেই হয়। রুদ্রাক্ষ গাছের একটা পাতা ছিঁড়েছি, ছিঁড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এসে বলছে আপনি গাছে হাত দিলেন কেন? হিন্দিতে জিজ্ঞেস করছে। লেখা আছে মানা হ্যাঁ, মানা হ্যাঁ লেখা আছে। তাহলে আমি তো অশিক্ষিত, আমি লেখাপড়া জানিনি, হিন্দি ভাষা বুঝি না। কি ছিঁড়লেন? আমি ছিঁড়িনি, আমাকে কাঁধে করেছে। শিবের শ্বশুর বাড়ি এসেছি আনন্দে, তাই আমি হাত তুলতে গিয়ে শিবের নাম করতে গিয়ে একটা পাতা খসে গেছে। ওই পাতাটা দেখি লোকটি এসে পাতাটা নিয়ে নিচ্ছে। আমি বললাম আপনাদের এখানে তো অনেক পাতা পড়ে, এই পাতাটাই নিতে হবে, পাতাটা দেওয়া যাবে না? ও তাহলে পাতাটার জন্যই কাঁধে ওটা হয়েছে। আমি আগে না, আগে না। শিবের শ্বশুর বাড়ি এসেছি, শিব হচ্ছে সবার বাবা। বাপের শ্বশুর বাড়ি এসেছি মানে আমার মামা ঘর। মামা ঘরে কোন ছেলে আনন্দ না থাকে? তাই সেখান থেকে একটি পাতা নিয়েছিলাম। আর অমরনাথে আমি গিয়ে প্রথমবার আমার পায়ে শরীর খারাপ, মারা যান। সেই দিনটা বোচকা বুচকি আমার সঙ্গে 10-12 জন গেছিল। তা সব ব্যাগ মোবাইল তো অমরনাথেতে প্রবেশ নিষিদ্ধ। একটা দোকান, অমরনাথে যতজন দোকানদার আছে 10,000 হলে 10,000ই মুসলমান, হিন্দু কেউ নেই।
আর যা কিছু তুমি কিনতে হবে মুসলমানদের দোকান থেকে কিনতে হবে। তবে মুসলমান মানে আমাদের এখানকার পণ্ডিতের নাক কেটে দিতে, তাদের সেরকম চালচলন, সেরকম কথাবার্তা, সেরকম সত্যবাদিতা। তার প্রমাণ অমরনাথে প্রথম উঠেছিলাম, 1 সেকেন্ড থাকলে 4 জন এরকম পুরো দাঁড়িয়ে আছে মিলিটারি, 1 সেকেন্ড যা গেলেন আমি সেই টিকারটা নিয়ে আমাকে ইয়ে করছে, চলে যান, কথা নেই, চুপ চুপ, না হলে ছেড়ে দিবে, টিপে দিবে, খেলার চলে যাবে, কোনো কথা নেই। তাই দেখলাম যে আপনামনি শিবলিঙ্গ তৈরি হয়েছে, আর স্বয়ং শিব দুর্গা ওই বরফের ভেতর দুটো পায়রা হয়ে বসে আছে। ওইটা দেখার জন্য লক্ষ লক্ষ লোক প্রতিদিন যাচ্ছে। আপনামনি ঠাকুর তৈরি হবে, আপনামনি ঠাকুর নিমন্ত্রণ হয়ে যাবে। তা ওইখানে আমি হলো না তো দেখতেই পাইনি, এত কষ্ট করে 14,400 ফুট উঁচুতে উঠেছি, নিশ্চয় নিতে পারা যাচ্ছে না, দেখা হয়নি তো বলে খাড়া তাল গাছ যেমন ওই রকম ভাবে উঠতে হবে 400 মিটার। সেখানে যে যতই ছোকরা হোক সব লাঠি নিয়ে হামাগুড়ি দিয়ে উঠতে হবে সেখানে। আর একবার উঠেছি, উঠে ভাবলাম যখন অমরনাথে কিছু একটা তো প্রমাণপত্র নিয়ে যেতে হবে। তা অমরনাথের যে বিল্লপত্র অমরনাথের মাথায় পড়েছে, দেখুন গোটা 4-5 শুকনো বিল্লপত্র পড়ে আছে। তা পড়ে আছে কিন্তু আমার নাগালের বাইরে, সেখানে তো হাত বাড়ানো যাবে না, তুমি দর্শন করবে। বৈষ্ণব দেবী তো তাই, এই দর্শন করবে। আমি মুসলমানদের হযরতবাল মসজিদে গিয়েছিলাম, আমি ছিলাম 10 ঘন্টা। 1 লাখ লোক একসঙ্গে চান করতে পারবে, 1 লক্ষ লোক একসঙ্গে বসে ঠাকুরের ভজন করতে পারবে। তা আমরা বলি হিন্দু লোক আমাদেরকে ছাড়বে? তা গিয়ে মসজিদে বসেছিলাম, তা দেখলাম অনেক মুসলমান এলো, দেখলো। তা আমি বসে আছি চুপ করে, কিছু কথাই বলিনি। 5-7 ঘন্টা পরে যখন বেরোচ্ছি, খুব শান্তির জায়গা, কোনো কোলাহল নেই, 1 লক্ষ লোক একবারে স্নান করতে পারে, 1 লক্ষ লোক এক জায়গায় বসতে পারে, পৃথিবীর সব থেকে বড় মসজিদ। তাদের ওখানের একজনকে জিজ্ঞেস করলাম, ভাইয়া এই মসজিদেতে সবাই আসতে পারে? হ্যাঁ, আমাদের এই মসজিদে সবাই আসতে পারে। হিন্দু আসতে পারে? বললো হ্যাঁ। খ্রিস্টান আসতে পারে? বললো হ্যাঁ। জৈন আসতে পারে? বললো হ্যাঁ। তাহলে কে আসতে পারে না? বললো যাদের ভগবানের বিশ্বাস নেই, যারা নাস্তিক, যারা ঈশ্বর বিশ্বাসী নয়, তারা কোনোদিন আসতে পারবে না। তাই ভগবান তিনি তাই কলম দিলেন যে আমার প্রতি যার বিশ্বাস নেই তার তুলসী মালা পরার কোনো প্রয়োজন নাই। আমার প্রতি যার বিশ্বাস নেই তার কোনো তিলক স্মরণ করার কোনো প্রয়োজন নাই। যার আমার প্রতি বিশ্বাস আছে, তাই সঙ্গে সঙ্গে মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরকে দিয়ে আগুন তখন হাজার হাজার আমার মতো নকল ব্রাহ্মণ বৈষ্ণব সব মাথা নিচু করে পালিয়ে গেল। আর ভগবান বুঝিয়ে দিলেন যে বৈষ্ণব কাকে বলে, ব্রাহ্মণ কাকে বলে। ব্রাহ্মণ হওয়া মানে পইতে থাকলেই ব্রাহ্মণ নয়। তুমি প্রতিদিন বেদ পাঠ করো, তুমি প্রতিদিন বেদ অধ্যয়ন করো, তুমি প্রতিদিন নারায়ণ শিলায় তুলসী অর্পণ করো, তুমি তোমার গায়ত্রী জপ করো। রাবণ সে 900 মেয়ে ছেলেকে নিয়ে লট্টালাই করতো রাবণ, কিন্তু রাবণের একদিনও ভগবানকে স্মরণ করা ফাঁকি ছিল না, প্রতিদিন গায়ত্রী জপ করেছে। সেই জন্য সীতাকে হরণ করেছিল এই রাবণ, কিন্তু যখন অকাল বোধন করলেন সাগরের তীরে স্বয়ং ভগবান, তখন এত ঋষি মুনি থাকতেও ভগবান রাবণকেই ব্রাহ্মণ পদে অভিষিক্ত করলেন, কারণ তার গায়ত্রীর জপ ঠিক ছিল। রাবণ বলেছিল, লক্ষ্মণ আমি তোমার সীতাকে, তোমাদের সীতাকে হরণ করে এনেছি, তোমার দাদার বউকে, আর তোমার দাদা দুর্গা পুজো করবে, বামুন খুঁজে পেল না, আমাকে তোমার নিমন্ত্রণ করতে পাঠিয়েছে, আমি কেন যাব? লক্ষ্মণ মনে মনে রাগ করে বলছে, দাদার ঘিমিরতি হয়েছে, ঘরের সীতাকে হরণ করলো, তাকে কিনা ব্রাহ্মণ পদে অভিষিক্ত। তা রাবণ বলল, লক্ষ্মণ তুমি যে আমাকে নিমন্ত্রণ করতে এসেছো ব্রাহ্মণ পদে অভিষিক্ত করার জন্যে, তা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করতে গেলে কি কি করতে হয় সেটা তোমার দাদা জানিয়ে দিয়েছিল তো? বললো আগে হ্যাঁ। তো কই তো এখনো কিছুই করনি? বলে আগে আপনার কাছে সময় পাইনি।
বলে স্বয়ং লক্ষণ রাবণের চরণে ব্রাহ্মণ পদে প্রণাম জানালেন। প্রণাম জানানোর পরে বলল যে আমার দাদা রামচন্দ্র বলেছে যে অকাল বোধন হচ্ছে সাগরের তীরে, আপনি পূজা অর্চনা করার দায়িত্বটা নিন। রাবণ বলল তোমার দাদা যখন বলেছে নিতেই হবে, তবে বলে দিও ভগবান রামচন্দ্রকে যে আমি ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুজো করতে পারবো, কিন্তু দশমীর পুজো আমি করতে পারবো না। বললো কেন? বললো তা তো জানিনি। বললো তাহলে আবার আলাদা ব্রাহ্মণ করতে হবে। বলে তোমার দাদা যদি করে করবে। রামচন্দ্র ভগবানকে এসে লক্ষণ যখন বলল ব্রাহ্মণ এমন নিযুক্ত করলে সে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুজো করবে, কিন্তু দশমীর পুজো করবে না। তখন স্বয়ং ভগবান রামচন্দ্র মনে মনে হাসলেন আর বললেন যে রাবণ, তুমি মাকে আহ্বান করতে পারো, কিন্তু তুমি মাকে বিসর্জন দিতে পারো না। তাই তোমার এত বড় শক্তি আছে গায়ত্রীর জপে, তুমি ব্রাহ্মণই বটে, তাই তো তোমাকে অভিষিক্ত করেছি। তাই স্বয়ং ভগবান রামচন্দ্র অকাল বোধনের দিনে রাবণ যখন পুজো করতে বসেছেন, তখন রাবণ জিজ্ঞেস করেছিলেন রামচন্দ্র, এই যে অকালে দুর্গা পুজো করছো, এর আসল উদ্দেশ্যটা কি তোমার? আমাকে জানিয়ে দাও, তবে তুমি সংকল্প করব। তখন ভগবান বলছেন তুমি ত্রিকালজ্ঞ ব্রাহ্মণ, ভূত ভবিষ্যৎ বর্তমান সব তোমার জানা, তুমি এখনো বুঝতে পারোনি আমি কেন পুজো করছি? বলল না, আমি যজমানের মুখ থেকে শুনতে চাই। বলল আমি রাম রাবণের যুদ্ধ তো বেঁধে গেছে, অতএব এই যুদ্ধে রাবণকে নিহত করার জন্য মা দেবী দুর্গার আহ্বান করছি। রাবণ বলছে তাহলে তোমার আমার যুদ্ধতে আমাকে বধ করার জন্য তোমার এই দুর্গা পুজো, তাই তো? রাবণ আসনে বসে পড়েছে, কিন্তু নিজের সুখের কথা ভুলে গিয়ে মায়ের দিকে চেয়ে বলল